একবার অপমানিত হওয়ার পর যদি কেউ ভেঙে না পড়ে বরং সেই অপমানকেই নিজের শক্তিতে পরিণত করে তাহলে কি হতে পারে? কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তার সবচেয়ে বড় স্বপ্ন কেড়ে নেওয়ার জন্য কেউ একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করে। দুলারীর জীবনে এবার ঠিক এমনই এক ঝড় নেমে এসেছে। একদিকে ঋদ্ধর পরিবারের অপমানের তীব্র যন্ত্রণা, অন্যদিকে কলেজ থেকে চিরদিনের মতো বহিষ্কারের ভয়, আর এর মাঝেই এনি এমন একটি ফাঁদ পেতে বসেছে যেখানে মাত্র একটি ভুল সিদ্ধান্তই দুলারীর সমস্ত ভবিষ্যৎ শেষ করে দিতে পারে। শেষ পর্যন্ত কি দুলারী বুঝতে পারবে তার বিরুদ্ধে সাজানো এই ষড়যন্ত্র, নাকি নিজের অজান্তেই সে পা দেবে সেই মারাত্মক ফাঁদে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আজকের দুলারী ধারাবাহিকের দারুণ আবেগঘন এবং টান টান উত্তেজনাপূর্ণ এই পর্বে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পর্বের শুরুতেই দেখা যায় ঋদ্ধ দৌড়ে এসে দুলারী ও গুলতির সামনে দাঁড়ায়। তার চোখে মুখে স্পষ্ট অপরাধবোধ। নিজের মা এবং উর্মিলা আন্টির আচরণের জন্য সে বারবার ক্ষমা চাইতে থাকে। ঋদ্ধ জানায় আজ যদি দুলারী সময় মতো সাহস না দেখাতো তাহলে রোশিনীর জীবন হয়তো চিরদিনের জন্য অন্ধকারে ডুবে যেত। ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেলে তার বোনের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেত। তাই সে কৃতজ্ঞ চিত্তে দুলারী ও গুলতিকে ধন্যবাদ জানায়। কিন্তু দুলারীর উত্তর সবাইকে অবাক করে দেয়। সে একটুও রাগ না দেখিয়ে শান্ত গলায় বলে, ঋদ্ধর মা কোনো ভুল কথা বলেননি। বড়লোকদের জগৎ আর তাদের মতো গরিব মানুষের জীবনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে সেটা সে নিজের চোখে দেখে বুঝে গেছে। তবে ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে বলেই সে সেদিন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেনি। এরপর দুলারী আরও বলে, এই শহরে টিকে থাকতে হলে তাকে আরও অনেক কিছু শিখতে হবে, নিজেকেও অনেকটা বদলাতে হবে। দুলারীর মুখে এই কথা শুনেই ঋদ্ধ তাকে থামিয়ে দেয়। খুব দৃঢ় কণ্ঠে সে বলে, কারোর জন্য নিজের পরিচয় বদলানোর কোনো প্রয়োজন নেই। দুলারী যেমন আছে ঠিক তেমনটাই সুন্দর। পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শুধু অন্যের ভালো করার জন্য, আর দুলারী সেই বিরল মানুষদেরই একজন। আজ না হোক একদিন এই শহরের সবাই দুলারীর প্রকৃত মূল্য বুঝবেই। ঋদ্ধর এই আন্তরিক কথাগুলো দুলারীর মনকে কিছুটা শান্ত করলেও সে আর সেখানে দাঁড়িয়ে থাকে না। গুলতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। তবে তাদের অজান্তেই দূরে দাঁড়িয়ে সবকিছু গভীরভাবে লক্ষ্য করছিল এনি। তার চোখে তখন জ্বলছিল ঈর্ষা আর প্রতিশোধের আগুন। রাতে হোস্টেলের ঘরে ফিরে গুলতির ভীষণ খারাপ লাগে। সে নিজেকেই দোষ দিতে শুরু করে। তার মনে হয় দুলারীকে ঋদ্ধর বাড়িতে নিয়ে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল, কিন্তু দুলারী তাকে থামিয়ে দেয়। গুলতি তখন ঋদ্ধর পক্ষ নিয়ে বলে, ঋদ্ধ তো কখনো তাদের অপমান করেনি, বরং সবাই যখন চুপ করেছিল তখন সেই ঋদ্ধই দুলারীর গায়ে হাত তুলতে যাওয়া মানুষটাকে আটকে দিয়েছিল। এবার দুলারী নিজের বুকের ভেতরের কষ্ট খুলে বলে, তার ঋদ্ধর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগেই সমাজের বিরুদ্ধে, যেখানে মানুষের সম্মান, সত্য আর মূল্য সব কিছুই টাকার সঙ্গে মাপা হয়। একজন গরিব মানুষ সত্য বললেও কেউ বিশ্বাস করে না, অথচ একই কথা যদি কোনো ধনী মানুষ বলে সবাই সেটাকেই সত্যি বলে ধরে নেয়। এই কঠিন বাস্তবতা তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই সে নিজের মনকে শক্ত করে সিদ্ধান্ত নেয়, এবার থেকে তার পুরো মনোযোগ থাকবে শুধু পড়াশোনা, কাবাডি আর নিজের স্বপ্ন পূরণের দিকে। কোনো সম্পর্ক, কোনো আবেগ আর তাকে লক্ষ্য থেকে সরাতে পারবে না। অন্যদিকে এদিকে এনি নিজের ঘরে রাগে ফেটে পড়ছে। একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে করতে সে যেন নিজের ক্ষোভ প্রকাশ করে। এত পরিকল্পনা করেও দুলারীকে হারাতে পারেনি, এই ব্যর্থতা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন তার দিদা তাকে শান্ত করার চেষ্টা করলেও উল্টো আরও বিপজ্জনক একটি পরামর্শ দেয়। সে বলে, দুলারীর সবচেয়ে বড় দুর্বলতা তার স্বপ্ন। এই বড় কলেজে পড়ে মানুষ হওয়ার স্বপ্নটাই যদি ভেঙে দেওয়া যায় তাহলে দুলারী নিজে থেকেই ভেঙে পড়বে। কথাগুলো শুনে এনির চোখে মুখে আবার ফিরে আসে সেই শয়তানি হাসি। মুহূর্তের মধ্যেই সে বুঝে যায় এবার কোথায় আঘাত করলে দুলারীকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যাবে। পরের দিন কলেজে গিয়েও এনির নীরবতা সবাইকে অবাক করে দেয়। তার বন্ধুরা তাকে দুলারীর বিরুদ্ধে আরও কিছু করার জন্য উস্কাতে থাকে, কিন্তু এনি কোনো উত্তর দেয় না। তখন তার এক বান্ধবী বলে, এনি যখন সবচেয়ে বেশি চুপ থাকে তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করে। এদিকে ক্লাসে ঋদ্ধ আবারও আগের দিনের ঘটনাগুলো ভুলে যেতে বলে। দুলারী মুচকি হেসে জানিয়ে দেয় সে তো গত রাতেই সব ভুলে গেছে, এবার ঋদ্ধও যেন অতীত নিয়ে আর না ভাবে। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করেন
প্রিন্সিপাল। তিনি ঘোষণা করেন নতুন ভর্তি হওয়া 4 জন ছাত্রছাত্রীকে পরদিন ইংরেজির বিশেষ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করতে না পারলে তাদের কলেজে পড়ার সুযোগই থাকবে না। কথাটা শুনেই দুলারি আর গুলতির মুখের হাসি মিলিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এনির ঠোঁটে ফুটে ওঠে রহস্যময় এক হাসি, কারণ সে যেন এই ঘোষণার অপেক্ষাতেই ছিল। ক্লাস শেষে গুলতি ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে যদি তারা পরীক্ষায় ফেল করে তাহলে কি সত্যি কলেজ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু দুলারি এবারও ভেঙে পড়ে না। সে গুলতিকে সাহস দিয়ে বলে ভয় পেলে কোনোদিন জেতা যায় না, নিজেদের যোগ্যতা প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। ঠিক তখনই ঋদ্ধ এসে তাদের সাহায্যের প্রস্তাব দেয়। সে বুঝতে পারে ইংরেজি বিষয়টি তাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু দুলারি খুব সম্মানের সঙ্গে সেই সাহায্য ফিরিয়ে দেয়। সে জানায় নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, অন্যের উপর ভরসা করে নয়, নিজের পরিশ্রমেই সে সফল হতে চায়। দুলারির এই আত্মবিশ্বাস দেখে ঋদ্ধ মুগ্ধ হয়ে শুধু শুভ কামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে তখন শুরু হয়ে গেছে আরও বড় ষড়যন্ত্র। এনি তার বন্ধুদের হাতে একটি প্রশ্নপত্র তুলে দিয়ে বলে যেভাবেই হোক এই কাগজটা দুলারির হাতে পৌঁছে দিতে হবে। দুলারিকে বিশ্বাস করাতে হবে এটাই আগামী দিনের পরীক্ষার আসল প্রশ্নপত্র, অথচ সেটি সম্পূর্ণ ভুয়া। যদি দুলারি এই প্রশ্নপত্র পড়ে পরীক্ষায় বসে তাহলে নিশ্চিতভাবে ফেল করবে, আর একবার ফেল করলেই কলেজ থেকে তাকে বহিষ্কার করা হবে। এনির এই নোংরা পরিকল্পনা শুনে তার বন্ধুরাও অবাক হয়ে যায়, কিন্তু এনির চোখে তখন শুধু প্রতিশোধের নেশা। এরপর দেখা যায় লাইব্রেরিতে মন দিয়ে পড়াশোনা করছে দুলারি আর গুলতি। ঠিক সেই সময় এক ছাত্র এসে গুলতির হাতে সেই ভুয়া প্রশ্নপত্রটি দিয়ে বলে অনেক কষ্ট করে সে এটা জোগাড় করেছে যাতে তারা পরীক্ষায় ভালো করতে পারে। গুলতি প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত বিষয়টি বিশ্বাস করে ফেলে। দূরে দাঁড়িয়ে সব কিছু দেখে এনি মনে মনে নিজের জয়ের আনন্দ উপভোগ করতে থাকে। তার ধারণা এবার আর কোনোভাবেই দুলারি বাঁচতে পারবে না। পর্বের শেষ দিকে দেখা যায় রাতে হোস্টেলের ঘরে বসে ইংরেজি পড়তে পড়তে গুলতি বিরক্ত হয়ে যায়। ইংরেজি ভাষার অদ্ভুত নিয়ম নিয়ে সে মজার মন্তব্য করতে থাকে। দুলারি অবশ্য তাকে মন দিয়ে পড়তে বলে, কিন্তু হঠাৎই জানালার বাইরে যেন কারোর উপস্থিতি অনুভব করে সে। বাইরে গিয়ে একটি নিরিবিলি ঘরে দাঁড়িয়ে পরিবারের ছবির সামনে হাত জোর করে দেবী মায়ের কাছে প্রার্থনা করতে শুরু করে। আগামী দিনের কঠিন পরীক্ষায় জয় পাওয়ার জন্য সে শক্তি চায়। কিন্তু তার কণ্ঠ হঠাৎ কেঁপে ওঠে, কারণ আজ তার মায়ের জন্মদিন। বাড়ি থেকে এত দূরে থাকার কারণে মাকে একবারও শুভেচ্ছা জানাতে পারছে না। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে সে শুধু একটাই প্রার্থনা করে দেবী মা যেন তার হয়ে মায়ের কাছে জন্মদিনের ভালোবাসা পৌঁছে দেন এবং সব সময় তাকে সুস্থ রাখেন। একদিকে মায়ের জন্য দুলারির অশ্রুসিক্ত প্রার্থনা, অন্যদিকে এনির ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, আর সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই তিনটি ঘটনাই যেন একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো দুলারি কি সময় মতো বুঝতে পারবে যে তার হাতে থাকা প্রশ্নপত্রটি আসলে একটি ভয়ঙ্কর প্রতারণা, নাকি এনির এই পরিকল্পনার শিকার হয়ে তার বহুদিনের স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে যাবে? সেই উত্তর জানতে হলে আগামী পর্ব কোনোভাবেই মিস করবেন না।